অব্যাহত তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জীবন। সকাল থেকেই সূর্যের তাপে উত্তপ্ত হয়ে উঠেছে এ জেলার জনপদ। দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পার্থক্য না থাকায় দুর্বিষহ হয়ে পড়েছে মানুষের জীবন। এদিকে মেহেরপুরে তীব্র তাপপ্রবাহে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। তীব্র গরমে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। শারীরিক ঝুঁকি নিয়ে ভারী কাজ করছেন শ্রমজীবীরা। তবে স্বাভাবিক সব সময়ের চেয়ে কাজকর্মে ভাটা পড়েছে। শরবতের দোকানে ভিড় বেড়েছে পথচারীদের। যদিও রাস্তার পাশের এই শরবত পানে স্বাস্থ্য ঝুঁকির কথা জানান চিকিৎসকরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। এই মুহূর্তে মেহেরপুরের আবহাওয়া কি দেখতে পাচ্ছেন, কি অবস্থা, আর তীব্র গরমে জনজীবনে কেমন প্রভাব পড়েছে জানাবেন। মালিহা, আপনাকে একটু বার্তা দিয়ে রাখি, সেটা হচ্ছে যে মেহেরপুর হচ্ছে চুয়াডাঙ্গার প্রতিবেশী জেলা, পাশেই কুষ্টিয়া। তো কাজেই যেহেতু মেহেরপুরে জেলায় কোনো আবহাওয়া অফিস নাই, চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসটাকেই এই অঞ্চলের বেশ আবহাওয়ার বার্তা ধরা হয়ে থাকে। তো সেক্ষেত্রে যেহেতু মাঝে মধ্যেই চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড চুয়াডাঙ্গায় করছে, কাজেই সেটার একই অবস্থা বিরাজ করছে মেহেরপুরে, এটা বলা যেতেই পারে। আপনি যেমনটি বলছিলেন যে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে এবং তীব্র তাপ প্রবাহে জনজীবন আসলেই নাকাল অবস্থা। আমরা যদি একটু সকালের চিত্রটার দিকে যদি একটু দেখি, তাহলে সকাল থেকেই কিন্তু রাস্তাঘাটে মানুষ চলাচল কম, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। কাজেই একটা বিরাট অংশের মানুষ ঘরেই বসে আছেন, আর বাকি যারা কর্মজীবী শ্রমজীবী যে মানুষগুলো যারা রাস্তাঘাটে বের হচ্ছেন, তারা কিন্তু আজকে গত কয়েকদিন ধরে আমরা দেখছি তাদের মধ্যে একটা পরিবর্তন, যে তারা কিন্তু ছাতা নিয়ে বের হচ্ছে বা অন্য কোনো কাপড় দিয়ে তারা শরীর প্রোটেক্ট করে তারা কিন্তু চলাচল করছে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই গরম থেকে প্রশান্তি থেকে বাঁচার জন্য প্রচুর পরিমাণে শরবত এবং ঠান্ডা পানির দোকান বাড়ছে। যদিও চিকিৎসকরা বলছেন যে এই ধরনের ঠান্ডা পানি গরম থেকে আসে খাওয়ার পরে ঠান্ডা সর্দি নিউমোনিয়া সহ অন্যান্য রোগের ঝুঁকি বেড়ে যায়। এই যে আমার পিছনে যে চিত্রটা আছে, এই চিত্রই কিন্তু সেরকমটাই বলে। তো মালিহা, এই ছিল মেহেরপুর থেকে আমার কাছে তাপমাত্রা নিয়ে সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে।